অতি প্রাকৃত প্রাণী। ভূতের অস্তিত্বের ব্যাখ্যাগুলি অঞ্চল এবং সম্প্রদায় অনুসারে পরিবর্তিত হয়। মনে করা হয় মানুষ ভূত হয় সহিংস মৃত্যু, তাদের জীবনের অমীমাংসিত বিষয় বা কেবল তাদের বেঁচে থাকা ব্যক্তিদের যথাযথ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের ব্যর্থতার জন্য। ভূতেরা ইচ্ছামতো বিভিন্ন প্রাণীর আকার রূপান্তর করতে সক্ষম, তবে প্রায়শই মানুষের আকারই দেখা যায়। ভূতেরা অন্ধকার বাড়ি, অন্ধকারাচ্ছন্ন জায়গাতে বসবাস করতে পছন্দ করে এবং সাদা পোশাকে উপস্থিত হতে পছন্দ করে। তেমনই একটি ভুতুড়ে জায়গা হলো মর্গান হাউস। এটি ভারতবর্ষের অন্যতম বিখ্যাত ভুতুড়ে জায়গাগুলোর মধ্যে একটি। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের ভিডিওটি মর্গান হাউস সম্পর্কে। মর্গান হাউস ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের একটি প্রাসাদ। এটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার কালিম্পংয়ের হিল স্টেশনে 1930-এর দশকে একজন ইংরেজ পাট ব্যবসায়ী জর্জ মর্গান দ্বারা নির্মিত। বর্তমানে মর্গান হাউস পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন দ্বারা পরিচালিত একটি হোটেল। মর্গান হাউস পশ্চিমবঙ্গের সবচেয়ে ভুতুড়ে জায়গা হিসেবে বিবেচনা করা হয়। মর্গান হাউস মিস্টার জর্জ মর্গানের বিবাহের ভেন্যু হিসেবে তৈরি করা হয়েছিল। তিনি একজন নীল বাগানের মালিক ছিলেন। বিয়ের পর মিস্টার মর্গান এবং মিসেস মর্গান ব্রিটিশ ঔপনিবেশিক প্রাসাদটি দখল করেন। এটি দীর্ঘদিন তাদের সামার হাউস হিসেবে ছিল। একটি অতিরিক্ত বোনাস হিসেবে রাজকীয় কাঞ্চনজঙ্ঘা পর্বতমালাকে উপেক্ষা করা বাড়িটি বিবাহের পর নতুন জীবন শুরু করার উপযুক্ত জায়গা হিসেবে প্রমাণিত হয়েছে। কিন্তু সুখ বেশি দিন টেকেনি। মিসেস মর্গান হঠাৎ আত্মহত্যা করেন এবং মিস্টার মর্গান পরে বাড়ি ছেড়ে চলে যান। একটি ট্রাস্ট বাড়িটি পরিত্যাগ করার পর মালিকানা নেয় এবং ভারত স্বাধীনতার পর সরকার সম্পত্তির নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে এটি হেরিটেজ হোটেল হিসেবে চালানোর জন্য পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। মর্গান হাউস দূরবীন ধরা পাহাড়ের উপর 16 একর জমির উপর নির্মিত। এটি কালিম্পং শহরের কেন্দ্র থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। মর্গান হাউস এবং এস্টেটটি কালিম্পং ক্যান্টনমেন্ট এলাকা দ্বারা বেষ্টিত এবং বিভিন্ন দিক থেকে রেলি, কাফের, দেওলো এবং লাভা উপত্যকাগুলিকে উপেক্ষা করে। মর্গান হাউস আগে সিঙ্গামারি টুরিস্ট লজ বা দূরবীন টুরিস্ট লজ নামে পরিচিত ছিল। 1962 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অসুস্থ হওয়ার পর এই বাড়িটিকে একটি সরকারি রেস্ট হাউসে রূপান্তর করার পরিকল্পনা হয়েছিল। তবে জওহরলাল নেহরুর আকস্মিক মৃত্যুর কারণে এই পরিকল্পনা পরিত্যক্ত হয়। 1965 সালে এটি পর্যটন বিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং 1975 সালে এটি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। তারপর থেকে এটি একটি বুটিক হোটেল হিসেবে পরিচালিত হচ্ছে এবং পর্যটকদের কাছে উন্মুক্ত। মর্গান হাউস অন্য কোনো কটেজ মতো নয়, বাংলার চারপাশে ছড়িয়ে থাকা ভুতুড়ে গল্প রয়েছে যা আপনার মেরুদণ্ড কাঁপাতে পারে। মিসেস মর্গানের আকস্মিক মৃত্যুর পিছনে রহস্য এটি। বিশ্বাস করা হয় যে তার স্বামী মারা যাওয়ার আগে তাকে নির্যাতন করেছিল, তাই তার অসুখী আত্মা এখনও বাড়িতে তাড়া করে। যদিও মিসেস মর্গানের ভূতের কোনো দেখা পাওয়া যায়নি, কিন্তু লোকে লজের করিডোরে হাই হিল জুতো টোকা দেওয়ার শব্দ শুনেছে। অত্যাশ্চর্যের বিষয় হলো এই জায়গাটি আগে হন্টেড সে সম্পর্কে কেউ জানতো না, কিন্তু পরবর্তীতে চারিদিকে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু অন্যান্য গল্প অনুসারে লোকেরা এখানে একাধিক আত্মা দেখেছে। এই ভুতুড়ে হোটেলে কিছু পর্যটকরা ভুতুদের অভিজ্ঞতা হলো যে কাঠের মেঝেতে হাই হিল পরা মহিলা হাঁটছেন, মাঝে মাঝে কাঠের মেঝে আঁচড়াচ্ছেন। এছাড়াও কেউ কেউ তাদের খাটের নিচ থেকে টেনে নেওয়ার অভিজ্ঞতা পেয়েছেন। যদিও এই লজটি সত্যিই মিসেস মর্গানের ভূত দ্বারা আচ্ছন্ন কিনা তা নিশ্চিত না হলেও সুনীল, নার্গিস দত্ত, কিশোর কুমার, লীলা চন্দ্রভার্কর, ওম প্রকাশ ইত্যাদি বলিউড অভিনেতাদের দ্বারা একটি চাহিদার জায়গা ছিল। এই বাড়িতে থাকার প্রধান প্রমাণ হিসেবে লাউঞ্জ এলাকার একটি দেওয়ালে ফ্রেমবন্দি কিছু ছবি ও প্রশংসাপত্র ঝুলানো রয়েছে। এমনকি বাঙালি অভিনেতা উৎপল দত্ত তিনি প্রায়ই কালিম্পং যেতেন এবং এই জায়গায় থাকতেন। এই লজটিকে ভুতুড়ে বলে মনে করা হয় এবং ভুতুড়ে লজ এবং হোটেলের বেশ কয়েকটি তালিকায় এটি স্থান পেয়েছে। এই ছিল ভারতবর্ষের অন্যতম একটি ভুতুড়ে স্থান বা হন্টেড প্লেস মর্গান হাউস সম্পর্কে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।